আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আমরা আজকে দেখব কিভাবে ফ্যামিলি সার্ভে করব। তো ফ্যামিলি সার্ভের ভিডিও এর আগে আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু ভিডিওটা যেটা ছিল, আপনাদের যেসব বেনিফিশিয়ারিদের নিজের আধার কার্ড ভেরিফাই ছিল এবং যারা এই সেন্টারে আছে, যেসব গর্ভবতী বা প্রসূতি, তাদের নিয়েই কিন্তু ভিডিওটা করা হয়েছিল। আজকের যে ভিডিওটা করব সেটা হচ্ছে যেসব বেনিফিশিয়ারি ধরুন 6 মাস থেকে 6 বছর বয়স যাদের, তাদের ফ্যামিলি সার্ভে কিভাবে করব এবং তাদের যে হেড অর্থাৎ ধরুন তার মা বা বাবাকে কিভাবে আমরা এই ফ্যামিলি সার্ভের আন্ডারে নিয়ে আসবো, সেই বিষয়েই কিন্তু আজকে ভিডিও করব। তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে ধরুন কোনো একটা বাচ্চা আছে, তার বয়স হচ্ছে 4 বছর। তাহলে 4 বছর হলে তাকে কিভাবে যে ফ্যামিলি সার্ভে আছে তার আন্ডারে নিয়ে আসব। তো দেখুন, প্রথমেই আমরা এই যে ফ্যামিলি সার্ভে আছে, ফ্যামিলি সার্ভেতে যাব। ফ্যামিলি সার্ভেতে আসার পরে দেখুন একখানে কিন্তু ফ্যামিলি সার্ভে করা হয়েছে। এখানে ফ্যামিলির যে নম্বর সেটা কিন্তু 1 করা আছে, 3 জনের করা হয়েছে, মানে একটা ফ্যামিলিতে 3 জন আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা যেসব বেনিফিশিয়ারি 6 মাস থেকে 6 বছর বয়স, তাদেরকে কিভাবে তাদের ফ্যামিলি সার্ভে করবেন। প্রথমেই দেখুন এই যে নিচের দিকে যে প্লাস যে আইকন আছে, সেখানে আপনাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে একটা কাজ আপনাদের খুব ভালো মতো আপনারা বুঝে নেন। প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু মাকেই হেড করতে হবে, অর্থাৎ এখানে দুটো অপশন আছে, অ্যালাইভ এবং ডেড। তো অবশ্যই আপনারা প্রথমের যে অপশন আছে অ্যালাইভে ক্লিক করবেন। এখানে দেখুন তারপরে অ্যালাইভে ক্লিক করার পরে দুটো অপশন দেবে। এখানে একটু আপনাদের বোঝার বিষয় আছে। এখানে আপনারা যখনই কোনো বাচ্চার আপনারা ফ্যামিলি সার্ভে করবেন, তখন কিন্তু সেই বাচ্চার বয়স যদি দেখেন 6 মাস থেকে 6 বছরের, কিন্তু প্রথমেই তার মায়ের প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে, কারণ হেড আমরা তার মাকেই করব। তাহলে কি, এই যে দ্বিতীয় নম্বর অপশন আছে ক্রিয়েট নিউ প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কি, এখানে দেখতে পাচ্ছেন পরপর শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে আধার নম্বর, তারপরে নাম, তারপর জেন্ডার, তারপর জন্ম তারিখ, তারপরে লোকেশন। এগুলো আপনার অটোমেটিকলি থাকবে। এগুলো কিন্তু আপনাদের পোষণ পোর্টালে এন্ট্রি করা আছে, তাই এগুলো কিন্তু অটোমেটিক দেখাচ্ছে। এইগুলো আপনারা কিছু করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি আধার নম্বর না দেন তাও কিন্তু হয়ে যাবে। এখানে আধার নম্বর কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এখানে নাম দিতে হবে, যেগুলো দেখবেন আপনাকে দিতেই হবে, নইলে সাবমিট নেবে না। তা সেইগুলো কিন্তু দেখুন এখানে মাথার উপরে স্টার মার্ক করা আছে, অর্থাৎ এইগুলো আপনাকে কিন্তু পুট করতেই হবে। তো আমি এইগুলো সব ফিল আপ করে নেব। আমি টোটাল যে ডিটেলস ছিল সেটা কিন্তু ফিল আপ করে নিলাম। আমার কাছে যেহেতু আধার নম্বর আছে এই বেনিফিশিয়ারির, আমি বসিয়ে দিলাম। আপনারা চাইলে বসাতেও পারেন, না বসাতেও পারেন, তবে চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টাটা করবেন, কারণ পরবর্তীকালে আবার হয়তো আধার আপনাদেরকে ইনপুট করতে হতে পারে। যেহেতু ডবল না কেটে আপনারা একবারেই চেষ্টা করবেন সেটাকে আপনারা ফিল আপ করে দেওয়ার। তারপরে দেখুন এই যে ক্যাটাগরি আছে, যেহেতু এখানে আপনার ক্যাটাগরি আপনারা দেখেছেন, এখানে ক্যাটাগরি অবশ্যই আদার্স করতে হবে, কারণ আমি এখানে আদার্স করে দিলাম। এখানে ড্রপ ডাউন বক্স আপনারা টিক করবেন। এখানে যে ওবিসি এবং জেনারেল ছিল সেটা কিন্তু রিমুভ করা হয়েছে, অর্থাৎ আপনাদের অবশ্যই যারা জেনারেল এবং ওবিসি হবে তারা কিন্তু তাদেরকে সব আদার্সের মধ্যেই কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তারপরে দেখুন এখানে রিলিজিয়ান কি হবে, সেটা অবশ্যই এখানে মুসলিম করে দিলাম। মাইনরিটি ইন দ্য স্টেট অবশ্যই মাইনরিটি করে দেবো, এবং এখানে রেসিডেন্ট অফ দিস AWC এরিয়া ইয়েস করব। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলির হেডের সঙ্গে রিলেশনশিপ কি, সেলফ, অর্থাৎ আমরা এই মাকে কিন্তু হেড করছি, সেহেতু এখানে সেলফই থাকবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস কি করব, ম্যারিড করব। এখানে অবশ্যই আমরা ইয়েস করব, যেহেতু আমাদের আইসিডিএস সেন্টার থেকে যে সাপ্লিমেন্টারি সার্ভিসগুলো পাচ্ছে, অবশ্যই আমরা কিন্তু এই ফ্যামিলি পাচ্ছে যেহেতু আমরা ইয়েস করব। ইয়েস করার পরেই দেখুন নিচের যে সাবমিট অ্যান্ড প্রসিড কথাটা লিখে আছে, সেখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে। টাচ করে দিলাম।
টাচ করার পরে সাকসেসফুলি হয়ে গেল। আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলির হেড, কিন্তু হেডের যে প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখানে এসেই আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন করতে হবে যেটা নিচের দিকে ডান লেখা আছে, ডান কথাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই কিন্তু আপনারা ফ্যামিলি সার্ভের যে ফার্স্ট পেজ, সেই পেজে আপনারা চলে আসবেন। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মুনিফা বিবি চলে এসেছে। তাহলে কি সেই নামের উপর একবার আমরা ক্লিক করব। দেখুন নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই আমরা আবার কিন্তু যেহেতু ইনার হাজব্যান্ডকে আমরা এখানে অ্যাড করব, সেহেতু আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারিকে অ্যাড করবেন অ্যাড ফ্যামিলি মেম্বার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি, যেহেতু আমরা যে বেনিফিশিয়ারিকে অ্যাড করতে চাইছি সেহেতু পোষণ ট্র্যাকারের নাম নেই। পোষণ ট্র্যাকারের নাম থাকলে অবশ্যই এই অপশানে হাত দেবেন, প্রথমকার অপশানে টিক করবেন। যদি না থাকে, নতুন ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু দ্বিতীয় নম্বরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন, যেহেতু পোষণ পোর্টালে কিন্তু পোষণ ট্র্যাকারে এনার নাম নেই বা আধার ভেরিফাই নেই, সেহেতু আমরা কিন্তু নিউ ক্রিয়েট প্রোফাইলে যাব। এখানে যাওয়ার পরে আবারও আমরা কিন্তু সেম যেমনভাবে এই বাচ্চার মায়ের ফিল আপ করেছিলাম পুরো ডিটেলস, সেইভাবেই কিন্তু আপনার বাবারও কিন্তু আমরা ফিল আপ করে নেব। পুরো ডিটেলস আমি এখানে ফিল আপ করে দিলাম, যেমনভাবে ঠিক বাচ্চার মায়ের করেছিলাম বাবারও কিন্তু সেইভাবেই আমরা করে দিলাম। জন্ম তারিখ, নাম, জেন্ডার, আধার নম্বর আবারও বলছি, আপনারা যদি না দেন তাও কিন্তু হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন দেওয়ার। আমি একই কথা বারবার রিপিট করছি। তো দেখুন এখানে দেখুন কি করতে হবে, যে হেডের সঙ্গে কি রিলেশন। তো এখানে হেডের সঙ্গে রিলেশন হাজব্যান্ড করে দিলাম। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস কি করব, ম্যারিড করে দেবো। এখানে ইয়েস করে দেবো, যেহেতু এই ফ্যামিলি কিন্তু আইসিডিএস সেন্টারের সার্ভিস, যেসব সার্ভিস আছে সেসব সার্ভিসগুলো কিন্তু পাচ্ছে। তো দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড করে দিলাম, হয়ে গেল। আপনারা একটু অপেক্ষা করে যাবেন। এখানে চলে আসলো। আসার পরে দেখুন, আসার পরে কি করবেন আপনারা, এই যে ব্যাক অপশন আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্যাক, এই ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলেই দেখুন আমি এখানে মুনিফা বিবির সঙ্গে তার হাজব্যান্ডকেও কিন্তু অ্যাড করেছিলাম। এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার একখানা দেখাচ্ছে। তো এরকম দেখালে আপনারা ঘাবড়াবেন না, অবশ্যই আপনারা এখানে বারবার রিফ্রেশ করে দেবেন। এই যে রিফ্রেশ বাটন আছে উপরের দিকে, এই রিফ্রেশ বাটনে কিন্তু আপনারা বারবার ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আপনাদেরকে ঠিক দেখাবে। অনেক ক্ষেত্রে দেখবেন নামগুলো বারবার অনেক নাম হয়ে যাবে, সেটাও হতে পারে, কারণ এই যে ফিচার্সটা এসেছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন। আপনি কিন্তু আবার রিফ্রেশ করতে থাকবেন, দেখবেন ঠিক দেখাবে। হয়তো বেশি দেখাতে পারে বা কম দেখাতে পারে, বা অনেকগুলো একই নামের কিন্তু বেনিফিশিয়ারিকে এখানে শো করতে পারে। তো দেখুন আমি রিফ্রেশ করার পরে কিন্তু যেটা করেছিলাম সেটাই কিন্তু দেখাচ্ছে। আপনারা রিফ্রেশ করবেন, কোনো কিছু সন্দেহ হলে আপনারা বারবার রিফ্রেশ করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তো দেখুন যেহেতু বাচ্চাকে অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড ফ্যামিলি, অর্থাৎ তার বাচ্চাকে আমরা কিন্তু এবার অ্যাড করব। এবার এখানে দেখুন, এখানে একটা আসল বিষয় আছে, যেহেতু বাচ্চার নাম এন্ট্রি আছে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমরা কিন্তু ক্রিয়েট নিউ প্রোফাইলে কিন্তু আর যাব না, আমরা যাব কি অ্যাড প্রোফাইল ইউজিং পিটিতে যাব। যেহেতু বাচ্চার নাম আগে থেকেই ভেরিফাই আছে পোষণ ট্র্যাকারে, সেহেতু কিন্তু অ্যাড প্রোফাইল ইউজিংয়ে যাব। এখানে দেখুন যাওয়ার পরে কি, এখানে একটু ঘুরতে থাকবে, নামগুলো সব পরপর শো করবে। আপনারা সার্চ বাই নেম এখানে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে কিন্তু বাচ্চার নাম কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন, বা আপনারা এভাবে উপরে তুলে কিন্তু সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে 0 থেকে 6 বছর যতগুলো বাচ্চা আছে সবার নাম কিন্তু এখানে শো করবে। তো আমি কি করব, আমি কিন্তু নামটা সার্চ করে নেব। এখানে দেখুন নাম সার্চ করলাম, নাম সার্চ করার পরে কি চলে আসলো, এখানে আমি টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে কি, এখানে যদি আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে বাচ্চা অটোমেটিক কিন্তু এখানে চলে আসতো। এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিং আধার বলে আছে, নো ডেটা ফাউন্ড লেখা আছে, এখানে কিন্তু চলে আসতো। যদি বাবার বা মায়ের আধার দিয়ে যদি ভেরিফাই থাকতো বাচ্চার প্রোফাইল, তাহলে কিন্তু এখানে শো করতো। যেহেতু বাচ্চার নিজস্ব আধার কার্ড দিয়ে ভেরিফাই করা আছে, তাই কিন্তু ওখানে নাম শো করলো না। যেসব বেনিফিশিয়ারি বাবার বা মায়ের আধার দিয়ে ভেরিফাই থাকবে তাদের কিন্তু উপরে নামটা শো করবে। তারপরে দেখুন এই নামের পাশে যে গোল আছে এখানে টিক করে নেব। টিক করে নেওয়ার পরে একদম আবারও কিন্তু প্রসিডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে
এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার ডিটেলস কিন্তু শো করছে। যেগুলো ফিল আপ করার আছে আমরা অবশ্যই করে নেব, যেহেতু যে ফ্যামিলির হেড, আমরা ফ্যামিলির হেড কিন্তু মাকে করেছিলাম, তাহলে কি মায়ের সঙ্গে এর সম্পর্ক কি ডটার করে দিলাম। তারপরে যে অপশন আছে কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস কি করব, আদার্স করব এবং এখানে ইয়েস করব। ইয়েস করার পরে সাবমিট অ্যান্ড প্রসিড করে দেবো। একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে অনেকটাই স্লো চলছে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কিভাবে চেক করব, আবারও কিন্তু আমাদেরকে এই যে ব্যাক অপশন আছে ব্যাকে কিন্তু আবার যেতে হবে। ব্যাকে চলে যাব, আমরা ফ্রন্ট পেজে চলে আসলাম। চলে আসার পরে এখানে যদি আমি সঠিকভাবে দেখতে চাই তাহলে কি মনিফা বিবির সঙ্গে কিন্তু আমরা 3টে মেম্বার অ্যাড করেছি। দেখুন এখানে কিন্তু 2টো দেখাচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন 2টো দেখাচ্ছে। তাহলে কি 2টো দেখাচ্ছে, আমাদেরকে কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলেই কিন্তু সঠিকটা দেখাবে। একটু অপেক্ষা করে যেতে হবে। দেখুন রিফ্রেশ করার পরে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার কিন্তু 3 দেখাচ্ছে। তাহলে কি যখনই আপনাদের এরকম সমস্যা হবে আপনারা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন, যেসব বেনিফিশিয়ারির মায়ের আধার কার্ড এখানে ভেরিফাই করা নেই, তাহলে মাকে হেড করতে গেলে কিভাবে আপনারা ফ্যামিলি সার্ভে করবেন সেই বিষয় কিন্তু বলে দেওয়া হলো। এবং নতুনভাবে যেসব ফ্যামিলিদেরকে মেম্বারদের কিভাবে অ্যাড করবেন, তার বাবাকে বা তার ভাইদের বা বোনদের বা দিদিদের কিভাবে অ্যাড করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে পুরোটাই বলে দিলাম। এবং যাদের পোষণ ট্র্যাকারে বা প্রোফাইল ভেরিফাই আছে তাদের কিভাবে ফ্যামিলির যে সার্ভে আছে সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে করে দিয়েছি। এবং এটাতে যাদের নাম নেই কিভাবে আপনারা নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন সেটাও কিন্তু আমি এখানে বলে দিলাম। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনাদেরকে এই ফ্যামিলি সার্ভে করতে হবে। তো যদি পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা হয় তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।